ভাবতেও পারিনি সুজি এতটা গরম হতে পারে। মা একটা বাটিতে করে গরম গরম সুজি দিয়ে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই বাটিটা নিচ থেকে ফেটে গেল। না মানে এটা কি করে সম্ভব? হাই, আমি প্রীতম। সকালবেলা উঠেই গরম জলে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। ফ্রেশ হয়ে প্রথমে ওটাই খেলাম, তারপরে চলে গেলাম দোকান খুলতে। আজ সবকিছুই যেন লাল লাল হয়ে আছে। দোকানের ব্যানারের কালারও লাল, পড়ে আছিও লাল, ব্যাপারটা পুরো লালটুস হয়ে গেছে। প্রত্যেক দিনের মতো দোকানটা খুলে ভালোভাবে গুছিয়ে নিয়ে ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে দিলাম। কাল দোকানে এই নতুন ধূপের পেটিটা দিয়ে গেছিল, কিন্তু কালার খুলে দেখা হয়নি কি কি ধূপ আছে এর মধ্যে। তাই দোকানটা ভালো করে গুছিয়ে নিয়ে পেটিটা খুলে দেখছিলাম কোন কোন ধূপগুলো দিয়ে গেছিল। ধূপগুলো রাখার মতো দোকানে কোনো জায়গা নেই, সব জায়গায় জিনিসপত্র রাখা আছে। তাই ধূপগুলো দেখে নিয়ে আবার পেটির মধ্যে যেরকম ছিল সেরকম সাজিয়ে রেখে দিয়েছিলাম। দোকানদারি করতে করতে টিফিন করার সময় হয়ে গেছিল, আর মা এখানে দিয়ে গেছিল গরম গরম মটরশুটির ঘুগনি আর মুড়ি। তারপর মুড়ি ঘুগনি খাওয়ার পর মা আমাকে একটা বাটিতে করে গরম গরম সুজি দিয়ে গেছিল। আমি তো দিব্যি মজা করে সুজিটা খাচ্ছিলাম, কারণ সুজিটা খুব সুন্দর খেতে হয়েছিল। তারপর সুজিটা খেতে খেতে দেখলাম বাটি থেকে হাতের মধ্যে সুজি পড়ছে। আমি মাকে ডাকলাম, মাকে ডেকে বললাম, মা তুমি কি বাটিতে করে আমাকে সুজি দিয়েছো? বাটির নিচ থেকে ফেটে গেছে। মা তখন বলে, আমি দেখিনি যে বাটিটা ফাটা আছে। তারপর মা সুজির বাটিটা নিয়ে গেল, বাটিটা আর চেঞ্জ করেনি, বাটির নিচে একটা প্লেট দিয়ে দিয়েছিল। এরকম কিছু সিন সকালবেলা হয়েছিল। তারপর দেখতে দেখতে আমার লাঞ্চ করার টাইম হয়ে গেছিল, তাই ঘরে এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। কিন্তু লাঞ্চ করার আমার একদমই ইচ্ছে নেই, কারণ সকালবেলা টিফিন করে আমার পেট এখনো ভার হয়ে আছে। তাই ভাবলাম আগে এডিট করে নিই, তারপর লাঞ্চ করব। আমার এডিট কমপ্লিট হতে হতে ঘড়ির কাঁটা তখন 3:40, আর তারপর এডিট কমপ্লিট করে ফাইনালি আমি খেতে বসেছিলাম। আর এখন শীতকালের জন্য দুপুরের লাঞ্চে মা রুটি করেছিল, আর রুটির সাথে ছিল সেই মটরশুটির ঘুগনি। সকাল সকাল মা ঘুগনিটা করে নিয়েছিল, যাতে টিফিনটাও করে নিতে পারি আর লাঞ্চটাও এটা দিয়েই হয়ে যায়। চলো এবার খেয়ে নেওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের মিনি ব্লগে। টিল দেন, বাই।